আজ আবার আমাদের জমিনে কিছু লোক নিয়েছিল কাজ করার জন্য। তাদের জন্যই আজ দুপুরে রান্নাবান্না করতে হবে। কি কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তার জন্য আজ আমি এখানে টমেটোর ভর্তা বানাচ্ছিলাম। কাঁচা টমেটোর ভর্তাই বানাবো, তার জন্য আমি এখানে 2টা টমেটো নিয়েছি। তারপর কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, সাথে শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিয়েছি। সব কিছু ভালোভাবে প্রথমে মাখা হয়ে গেলে তারপর এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান আসছিল। আর যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে খেতে অনেক বেশি মজা হয়। দেখুন আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। ভর্তাতে কিন্তু আমি 2টা মরিচ দিয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চারা খাবে এজন্য মরিচের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। তার জন্য কিন্তু আমি প্লেটে আবার শুকনা মরিচ নিয়েছিলাম, সাথে গরম গরম ভাত, তার সাথে টমেটোর ভর্তা এবং শুকনা মরিচ দিয়ে সকালে অনেক মজা করে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, টমেটোর ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। সেটা যদি পুড়ে বা ভেজে ভর্তাটা বানানো হতো তাহলে আরও অনেক বেশি মজা হতো। যেহেতু সকালে হালকা পাতলা নাস্তা এই জন্য এভাবে বানিয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপর দুপুরে কী রান্না বান্না করবো তারও সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমাদের জমিনে ভাত দিতে হবে এজন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তার জন্য কিন্তু এখানে সব কিছু কাটাকুটা করে নেওয়া হয়েছে। এখানে আছে ডাঁটা, আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা হবে। ডাঁটাগুলো কিন্তু আমাদের জমিন থেকে নিয়ে আসা হয়েছিল, সাথে আমাদের জমিনেরই শাক নিয়ে আসা হয়েছিল, লাউ শাক আর ডাঁটা দুটোটাই আমাদের জমিনেরই ছিল। আর ইলিশ মাছটা কিনেছিল বাবা 2 দিন আগে। ছোট ছোট ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটি তরকারি রান্না করব। তার পাশাপাশি মুসুরির ডাল তো থাকবেই, আম আর টমেটো দিয়ে রান্না করব, আর সাথে শাক ভাজি করা হবে। তার জন্য কিন্তু সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসাতে চলে আসলাম। প্রথমে তো একটা চুলাতে ভাত আর একটা চুলাতে আমি শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি। শাকটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। প্রথমে ডাঁটাটা ভাপ দিয়েছি, তারপর শাকটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দরভাবে ভাপ দিয়ে নিয়েছি। এখন শাকটা রান্না করার পালা। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো রসুন কুচি দিলাম। রসুনটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি। এখন রসুনের সাথে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি শাকটাকে নামিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের জমিনে ভাত দিতে হবে এজন্য কিন্তু আমাদের 2বার ভাত রান্না করতে হবে। একটা হলো জমিনে ওদেরকে খাবার দিব, আর একটা হলো আমাদের বাসার জন্য। একবার রাতেরটাই আমরা রান্না করে রাখি। আমরা তো আর মাটির চুলাতে সন্ধ্যার সময় রান্না করতে যাই না, বা গ্যাসেও রান্না করি না। ভাতটা গরমই থাকে, আর ভাতটা একটু দেরিতে রান্না করলে ভাতটা গরমই থাকে। গ্রামে সবাই প্রায় এভাবেই রান্না করে থাকে। তারপর একটা ভাতের পাতিল নামানো হয়ে গেলে তারপর আরেকটা ভাতের পাতিলা বসিয়ে দেওয়া হয়েছিল। একটা চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর একটা চুলাতে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মা ইলিশ মাছটাকে ভেজে রান্না করতে বলেছিল, তার জন্য মা কিন্তু মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি অনেক বেশি পছন্দ করি ইলিশ মাছ ভাজাটা খেতে। তার জন্য এখানে কিছু ইলিশ মাছ ভাজা রেখেছিলাম, তার সাথে আবার তেলটা রেখেছিলাম। তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য কিছু মাছ রেখে দিয়েছি, আর কিছু মাছ দিয়ে তরকারিটা রান্না করব। এখন তরকারিটা রান্না করার পালা। তার জন্য কিন্তু এখানে ডাঁটা আলুটাকে একটু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা ডাঁটা আলু একসাথে দিয়ে দিয়েছি, সাথে আবার টমেটোটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর ওদিকে তো আমি মুসুরির ডালটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন ডাল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ডালটাকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সাথে আবার কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং আমও দেওয়া হয়েছিল ডালে। একটু আমটা দিলে টকটক লাগে খেতে, এজন্য আমটা ব্যবহার করেছিলাম। আর এদিকে আমার মাছের তরকারিটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন ঝোল এবং মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি অনেকক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু ঘন হয়ে আসে। দেখতে দেখতে আমার মাছের তরকারিটা প্রায় রান্না করা শেষ পর্যায়ে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর নতুন যেহেতু তরকারি, খেতে অনেক বেশি মজা হবে আশা করছি।
তারপর কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি। এখন বদলিদের জন্য ভাতটা বাড়তে হবে। তার জন্য কিন্তু এখানে একটা বড় একটা বলতে ভাত বেড়ে নেওয়া হয়েছিল অনেকগুলা, মানে ৫ জন বদলির জন্য ভাতটা বেড়ে নেওয়া হয়েছিল। তার পাশাপাশি এখানে মাছের তরকারি, মসুরির ডাল এবং শাকগুলো নেওয়া হয়েছে। এখন ভাতের উপরে সুন্দর করে এগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো দেখা যায়। আর এইভাবে কিন্তু জমিনে সবাইকে ভাত দিয়ে থাকে, সাথে কিন্তু গ্লাস, তারপর ভাত বাড়ার জন্য চামিচ, তরকারির চামিচ, প্লেট, লবণ, শুকনা মরিচ সব কিছু দিয়ে দেওয়া হয় যাতে ওরা অনেক মজা করে খেতে পারে। যেহেতু ওরা অনেক কষ্ট করে কাজ করে, এজন্য কিন্তু ভাতের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়। জমিনে যারা কাজ করে, কাজ করার পর অনেক খিদে লেগে ওরা কিন্তু অনেক মজা করে তারপর এই খাবারগুলো খেয়ে থাকে। মা সুন্দরভাবে খাবারগুলো বেড়ে তারপর সুন্দর করে বেঁধে দিচ্ছিল যাতে রাস্তাঘাটে না পড়ে যায়। মা এগুলো সুন্দরভাবে বেঁধে রেখে দিবে, তারপর একজন লোক এসে খাবারটা নিয়ে যাবে। তারপর একজন লোক এসে খাবারটা নিয়ে গিয়েছিল আর আমাদের জন্য আমাদের জমিন থেকে অনেকগুলা খিরাই নিয়ে এসেছিল। মাশাআল্লাহ, খিরাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমাদের নিজের জমিনের বলে বলছি না, কিন্তু খিরাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ, দেখুন আপনারাই দেখে বলুন, খিরাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। সাথে সাথে তো আমি কিছু খিরা কেটে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য দুপুরে। এর আগে কিন্তু তাসপিল, আবিদ ওরা খাবারটা খেয়ে নিয়েছিল। আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি এখানে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে ইলিশ মাছের ভাজার তেল নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, সাথে আবার লাউ শাক নিয়েছিলাম, সাথে তো শসা ছিলই। প্রথমে আমি ইলিশ মাছের তেল এবং ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক বেশি মজা লেগেছে ইলিশ মাছটা খেতে। ছোট ছোট মাছ ছিল ইলিশটা, কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। তারপর ইলিশ মাছের তেল এবং মাছ ভাজার সাথে শাক ভাজি এবং শসা দিয়ে অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা ছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।